নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আজকে আমি কিছু টিপস যেগুলো আমি কালেকশন করেছি, হ্যাঁ, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং যেগুলো খুব এই টিপস গুলো অ্যাকচুয়ালি বলে দিই, এই টিপস গুলো অ্যাকচুয়ালি কিন্তু ওষুধের একটা কোড জায়গা, প্যাথোলজিক্যাল বলুন, অর্গানোপ্যাথিক, এই টাইপের জায়গাগুলোর খুবই পরীক্ষিত জায়গা এগুলো। এবং সেগুলো আমরা যদি, বিশেষ করে যারা অ্যাকুট বা ক্রনিক, দুটো কেসেই আমাদের কাজে লাগে খুবই, যখন আমরা কনস্টিটিউশনালি সিলেকশন হয় না বা আসে না, বা কনস্টিটিউশনালি কোনো কারণে আমরা দিতে পারি না, সেই সমস্ত জায়গায় এইগুলো কিন্তু ভীষণ ভীষণ একটা আমাদের কার্যকরী জায়গা। তো আমার অনেকগুলো আজকে আছে, প্রায় 80টার মতো টিপস আছে এখানে। তো আমরা শেয়ার করবো সবাইকে, ইনশাল্লাহ। তাহলে আমরা আলোচনা আরম্ভ করি। আসসালামু আলাইকুম। প্রথম হচ্ছে ডক্টর ক্লার্কের এটাই, উনি বলছেন যে ফসফরাস বা ফ্যাটি লিভারের জন্য ফসফরাস, আদারওয়াইজ ভ্যানাডিয়াম, এটা ভীষণ কার্যকরী যখন আমরা ফ্যাটি লিভারের কেস পাই, এবং সেটা লো পোটেন্সিতে কাজ করে খুব। আমি এই জায়গায় আমার একটা শেয়ার করি। আমি লাস্ট প্রায় কয়েক মাস, 2-3 মাস থেকে একটা ফ্যাটি ডিজেনারেশন, যেটা গ্রেড 2-তে ফ্যাটি লিভার ছিল, এবং ওর এসজিপিটি এসজিওটি ছিল প্রায় 200-র কাছাকাছি, এরকম এসজিপিটি এসজিওটি 187 এরকম ছিল। তো ছেলেটার অ্যাকচুয়ালি একটা ওষুধের সাইড এফেক্ট থেকে এটা হয়েছিল। তো শোনা যায় কি সবার? হ্যালো? জি স্যার, ক্লিয়ার আছে স্যার। স্ক্রিনটা বড় করলে ভালো হতো। আচ্ছা, স্ক্রিনটা তো এটা আমারই বড় সব থেকে। জি স্যার, জি স্যার, ক্লিয়ার ঠিক ক্লিয়ার আছে, আছে, কথা ক্লিয়ার স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে তো ওকে আমি ফসফরাসের এলএম স্কেলেই আরম্ভ করেছিলাম, এবং ইনশাল্লাহ এত ভালো রেজাল্ট এসেছিল ওর, যেহেতু আমি কনস্টিটিউশনাল কিছু পাইনি। হুম। তো ওটা একটা অ্যালোপ্যাথি সিস্টেম থেকে রেফারেন্স কেস ছিল। তো কনস্টিটিউশনাল আমি ওষুধ সিলেকশন করতে না পেরে আমি ফসফরাসই চালু করেছিলাম, এবং এত ভালো রেজাল্ট দিয়েছে। ও প্রায় 2 মাসের মধ্যে ওর এসজিপিটি এসজিওটি মোটামুটি 70-70 এরকম চলে এসেছিল। ওটা আমি প্রেসক্রিপশন ছিল, আমি আপনাকে দেখাতে পারতাম, আমি পরে ওগুলো আমি করবো। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা হচ্ছে যখন আমরা ফিভারের ক্ষেত্রে খুবই হালকা ফিভার এবং ইনএবিলিটি ইউরিনেট, যখন সে তার বাওয়েল মুভমেন্ট ছাড়া সে ইউরিনেট হয় না, এই জায়গাটা কিন্তু মিউরিটিক অ্যাসিডের একটা খুব বড় একটা জায়গা। রায়বাহাদুর বৈষম্বর দাস, তিনি আমাদের দিল্লির একজন আগের দিন আপনাকে বলেছি আমি, খুবই ওয়েল রেপুটেড একজন প্র্যাকটিশনার ছিলেন, এবং ভীষণ অভিজ্ঞ প্র্যাকটিশনার ছিলেন। ওনার একটা ইয়ে হচ্ছে যে ব্রায়ানিয়ার ক্ষেত্রে যখন ড্রাই কফটা, শুকনো কাশি, এবং তার মনে হচ্ছে আমি যেন উঠবো না, শুয়ে থাকবো, বডি আছে তার সঙ্গে, গায়ে হাত পায়ে ব্যথা থাকে কিছু, এবং যখন সে অনেকটা করে জল, অনেকটা ইন্টারভাল দিয়ে, মানে একটু ছাড়া, বেশ কিছুক্ষণ ছাড়া ছাড়া একসঙ্গে অনেক করে জল পান করে, তো তখন কিন্তু আমরা ব্রায়ানিয়ার একটা খুব ভালো একটা জায়গা, এখান থেকে ব্রায়ানিয়ার আমরা সিলেকশন করতে পারি, এবং এটা আমাদের সবসময় খুব মনে রাখতে হবে এটা। এটা হচ্ছে ডক্টর দাসের একটা টিপস, যে যখন জ্বর বলুন বা ফিভার, অ্যাকচুয়ালি উনি দিয়েছে এটা, আমরা ফিভার ছাড়াও অন্যান্য কিছুতেই আমি এফেক্ট পেয়েছি সেড্রনকে, হ্যাঁ, পিরিয়ডিক্যালি। পিরিয়ডিসিটি হচ্ছে সেড্রনের একটা খুব বড় জায়গা। তো পিরিয়ডিসিটিতে সেটা হাই ফিভার বলুন, আর্থারাইটিসের পেন বলুন, একটা ঘড়ির টাইম ধরে হয়। 6টা বাজলো তো পেন আরম্ভ হলো, 6টা বাজলো জ্বর আসলো। এই ক্ষেত্রে আমরা সেড্রনকে সর্বপ্রথম ভাবি, সেড্রনের জায়গা। তারপরে যদি আমরা কনস্টিটিউশনালি সালফার বা এই সমস্ত, সেটা পরে ভাবতে পারি, কিন্তু সেড্রন হচ্ছে একটা খুব বড় জায়গা এই পিরিয়ডিক্যালি, এবং একদম ঘড়ির কাঁটা ধরে ধরে ব্যথা বা বলুন ফিভার বলুন, এগুলো আসতে থাকে।
আপনারা এগুলো নোটস রাখলে খুব ভালো করবেন, এগুলো কিন্তু খুব কালেকটিভ জায়গা। আচ্ছা, জহর শাহ উনি আমাদের ইন্ডিয়ার খুব একজন বড় চিকিৎসক। তো ওনারে হচ্ছে যখন ইনফ্লুয়েঞ্জা বা এমনি যেটা অ্যালার্জেটিক হে ফিভার যেটা আমরা বলি, অ্যালার্জেটিক রাইনাইটিস বলুন বা অ্যালার্জেটিক যে জায়গাটা, সেখান থেকে যে কোনো জায়গায় বা যে কোনো সময় যদি কোনো আমরা মেডিসিন সিলেকশন না পারি বা কোনো লক্ষণ না খুঁজে পাই, তো আমরা তখন ইউপাটোরিয়াম পারফোলিনামকে সব সময় একটা দিতে পারি, যে যখন আমরা তেমন কিছু পাই না, ফ্লুতে বা আপনার যদি অ্যালার্জেটিক রাইনাইটিসে বা এই সমস্ত হে ফিভারের জায়গাগুলোতে তেমন কোনো ভালো কোনো ইন্ডিকেশন যদি আমরা না পাই কোনো ওষুধে, তখন আমরা কিন্তু ইউপাটোরিয়াম পারফোলিনামকে ব্যবহার করবো এই জায়গায়। ডক্টর এইচ.সি. অ্যালেন উনি বলছে যে পাইরোজেন সম্পর্কে, যে যখন কোনো ফিভার সেটা সেপটিক অরিজিন থেকে হয়, মানে তার মধ্যে সেপটিসাইটিস থাকে, তো যখন ব্যাকটেরিয়া বা ইচিনেশিয়া রাস্টাস এই সমস্ত ওষুধ ফেল করে, তাদের ইমপ্রুভ দিতে পারে না, তখন পাইরোজেনকে আমরা অবশ্যই ভাববো যে পাইরোজেন ওই জায়গায় লাগে, এবং ওনার এটা খুব পাইরোজেনের টিপস আছে। এই সিএলএন এর আরেকটা টিপস আমি বলে দিই, ওটা আমি লিখে নিই। ওটা হচ্ছে আপনাদের যখন মিসলেস হয়, আমরা যখন ওনার মরবিডিনামে দেখবেন, তো ওখানে মিসলেসের কেসে উনি মরবিডিনাম 2-3টে ডোজ, তার সঙ্গে উনি কিন্তু মিসলেসে যখন ফিভার খুব বেশি আসে, উনি কিন্তু বেলেডোনা ব্যবহার করেন। এবং আমি আমার অসংখ্য কেস, অসংখ্য মানে এখন এক প্রকার পেটেন্ট অনুযায়ী আমি মিসলেসে ব্যবহার করি, এবং যেটা আমি ভীষণ ভীষণ উপকার পাই। 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে কিন্তু ওগুলো আস্তে আস্তে কমপ্লিট হয়ে যায় পুরো। হোমিওপ্যাথিক ট্রিজারির একটা ইয়ে হচ্ছে, যখন ফিভার ব্লিস্টার্স, মানে যখন সেই জ্বরের সঙ্গে মুখে আমাদের ঘা তৈরি হয়, যখন নেট্রামিউ কাজ করে না, নেট্রামিউর একটা বড় জায়গা ওটা, তো নেট্রামিউ যখন ফেল করে, তখন রেনানকুলাস বালবোসা বা রেনানকুলাস স্ক্লেরোটাস আমাদের ভীষণ ভীষণ ওটা কার্যকরী একটা ওষুধ। যখন নেট্রামিউরের জায়গায় নেট্রামিউর ফেল করে, আমাদের জ্বরের যখন মুখে ঘা তৈরি হয়ে যায়, তো তখন নেট্রামিউর ফেল করলে কিন্তু আমরা সবসময় রেনানকুলাস গ্রুপের রেনানকুলাস বালবোসা বা রেনান স্কারলেটাস ওষুধটা নিয়ে চিন্তা করব। ডক্টর বর্ল্যান্ড উনি বলছে যে যখন আমরা ফিশ পয়জিং এর কেসে, এপিসে একটা ভীষণ একটা উপকার হয়, এবং নর্মালি উনি এখানে 200 পোটেন্সি ব্যবহার করার একটা দিয়েছেন। যখন মাছ পয়জন হয়ে যায় এবং সেখান থেকে মাছ আমাদের ওডিমা তৈরি হয়, অ্যাকচুয়ালি এটা ফুড পয়জনই হয়, যে পয়জনাস মাছ খাওয়ার পর থেকে, তো সেটা এপি 200 হচ্ছে ওনার সাজেশন। ডক্টর বলবীর সিং, ওনার ফুড পয়জন, যদি আমরা মাশরুম খেয়ে কোনো ফুড পয়জন হয়, কোনো মাশরুম থেকে ফুড পয়জন, উনি ওইখানটায় আমাদের অ্যাগারিকাসের ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। অ্যাগারিকাস। এখানে ফুড পয়জনের আর একটা জায়গায় ডক্টর ইলিয়াস পেটস উনি আর্সেনিক অ্যালবাম 30 ঘন্টায় 3 to 4 ডোজেস এরকম দেওয়ার পরে, তো মোটামুটি ওটা ডায়রিয়া যেটা হলো সেগুলো কন্ট্রোলে চলে আসে আস্তে আস্তে। এবং এই জায়গায় উনি যখন বলে যে ফিশের এর থেকে একটা তখন কার্বোভেজ 30 অল্টারনেটিভ মানে দেওয়ার যে নির্দেশ আছে, তো উনি এই জায়গায় কার্বোভেজ 30-কে উনি নির্দেশ দিয়েছেন যে আর্সেনিক অ্যালবাম দেওয়া যেতে পারে, আদারওয়াইজ কার্বোভেজে আমরা যেতে পারি। মার্গারেট ব্ল্যাকি যখন এটা ক্যালকেরিয়া ফসের একটা যখন আমরা ফ্র্যাকচার হয় যে কোনো জায়গায়, আমাদের হাতে পায়ে বডির যে কোনো জায়গায় ফ্র্যাকচার হয়, তো ক্যালকেরিয়া ফস আর সিম্ফাইটাম ওনার খুব এফেক্টিভ জায়গা, আমরাও নিজেরাও প্রচুর ব্যবহার করি এগুলো। এবং আমরা দেখেছি যে
আহ, যে যে হাড়গুলো মোটামুটি যেখানে প্লাস্টার করা বা কোনো জায়গাগুলো ফ্র্যাকচার হয় সেখানে করা যায় না প্লাস্টার বা অন্য এই টাইপের, তো সেখানে কিন্তু ওই ঝাড়গুলো ক্যালকেরিয়া ফস ব্যবহার করার পরে ওই জায়গাগুলোর হাড়ে জয়েন করতে আরম্ভ করে। এবং সিনফাইটাম, যখন বোন ফ্র্যাকচার হয়, বোন ফ্র্যাকচারের পরে পেনে সিনফাইটাম একটা খুব বড় ওষুধ, এবং এটা আমরা হাইপোটেন্সিতে অনেকে ব্যবহার করি সিনফাইটাম 1M হিসাবে, ভীষণ ভীষণ উপকার পাই। ডক্টর ক্লার্কের ফ্রিকেলস, আমরা ফ্রিকেলসের প্রচুর কেস পাই, মুখে ফ্রিকেলস থাকে, তো উনি এই জায়গায় কিন্তু সিপিআর 6 এর একটা খুব দিয়েছেন, 6 পোটেন্সিতে সিপিআর ইউজ করার, আর এর সঙ্গে সাইট্রিক অ্যাসিড ডাইলুট করে উনি অ্যাপ্লাই করার একটা নির্দেশ দিয়েছেন, যাতে ফ্রিকেলসে খুব ভালো কাজ করে। এটা আমরা সবাই দেখতে ট্রাই করতে পারি অবশ্যই, কারণ এগুলো সবসময় আমাদের ভীষণ পরীক্ষিত টিপস এগুলো। ডক্টর জহর শাহ, ফ্রোজেন শোল্ডার, আমরা প্রচুর ফ্রোজেন শোল্ডারের কেস পাই, এগুলো অনেক সময় কেসগুলোতে নর্মালি কনস্টিটিউশনাল খুব ভালো মেডিসিন সিলেকশন না করতে পারলে আমরা ফেলও করি ভীষণ। ফ্রোজেন শোল্ডারে উনি একটা দিচ্ছে, যখন ফ্রোজেন শোল্ডারে লেফট শোল্ডার এবং তার সঙ্গে লেফট শোল্ডারটা পুরো মুভমেন্টটা পুরো রেস্ট্রিকশন, মানে মুভমেন্ট হতে চায় না, উপর নিচে আশেপাশে এগুলো যেতে চায় না, তখন কিন্তু উনি নাক্স মস্কেটা, এটার একটা 30 পোটেন্সিতে ইউজ করার নির্দেশ দিয়েছেন। এটা আমরা অবশ্যই অবশ্যই এটা ট্রাই করব এবং দেখব, এবং আমরা এই টিপস গুলো কিন্তু নিজেরা যখনই ব্যবহার করব, দেখবেন উপকার পেলে সেগুলো আমরা করতে পারি, শেয়ার করতে পারি যে কতটা আমরা উপকার পাচ্ছি এগুলোতে। ডক্টর শাহ উনি ফ্রোজেন শোল্ডারের আর একটা জায়গায় দিয়েছেন, যে যখন ওটা আগেরটা লেগ শোল্ডারে, এবারে উনি বলছেন যে রাইট শোল্ডার যদি হয় এবং তার সঙ্গে রেস্ট্রিকশন মুভমেন্ট করে, মুভমেন্টে রেস্ট্রিকশন হয়, তখন উনি কিন্তু স্যাঙ্গোনিরিয়া ক্যানকে স্যার স্যার আপনার সাউন্ডটা কি একটু বাড়ানো যায় স্যার? স্যার সাউন্ড কম হচ্ছে খুব? একটু কম হচ্ছে স্যার। জি জি স্যার, আমি দেখছি। ঠিক আছে স্যার। তো ফ্রোজেন শোল্ডারে আমরা স্যাঙ্গোরিয়া ক্যানকে অবশ্যই দেব, কিন্তু স্যাঙ্গোরিয়া ক্যানের একটু দেওয়ার আগে যদি আমরা একটু লক্ষণগুলো জেনে আরো ব্যবহার করি, সেটাও খুব ভালো হয় আমাদের জন্য। বিশেষ করে স্যাঙ্গোরিয়া ক্যানের জেনারেল সিমটমসে আমরা যদি দিই, সবসময় তার হাতে পায়ে জ্বালাগুলো, এগুলো একটু কনফার্মেটরি করে আমরা দিতে পারি। নেক্সট টিপসে আমরা যাব ডক্টর দাসের, যে যখন গ্যালাক্টোডিয়া, মানে যখন মিল্ক প্রোডাকশন খুব বেশি হয় আমাদের ব্রেস্টে, তো তখন সেটা স্টপ করার জন্য উনি চিওনান্থাস ভার্চে খুবই নির্দেশ দিয়েছেন, এবং উনি ভীষণ উপকার পেয়েছেন এই ওষুধগুলো ব্যবহার করে। চিওনান্থাস ভার্চ আমরা তখন ব্যবহার করবো যখন গ্যালাক্টোডিয়াতে আমাদের মিল্ক প্রোডাকশন অত্যন্ত বেশি হয়, এবং সেটা কমানোর জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। আমাদের যে গ্যাংলিয়ান হয়, গ্যাংলিয়ানে রিস্টে বলুন বা রিস্টের অন্যান্য জায়গায় অনেক গ্যাংলিয়ান হয়, সেখান থেকে ডক্টর শাহের একটা টিপস হচ্ছে রুটা 30 রিপিটেডলি ব্যবহার করা। যতদিন না মোটামুটি গ্যাংলিয়ানটা ডিসঅ্যাপিয়ার হচ্ছে ততদিন রিপিটেশনে ব্যবহার করা যেতে পারে। আমরা রুটা 30 কেন, আমরা রুটা আরো কম পোটেন্সিতে এফেক্ট পেয়েছি, বা আরো বেশি পোটেন্সিতে, ইভেন রুটা সিএম পর্যন্ত আমরা ব্যবহার করি, এবং দ্যাট ইজ ভেরি খুবই ফলপ্রসূ একটা মেডিসিন এটা, যেটা গ্যাংলিয়ানে ভীষণ ভীষণ কাজ করে। ডক্টর লিপি উনি সাজেশন দিয়েছেন যে আইডিএম এর এগেনস্টে, যে যখন কোনো গয়টার, মানে আমাদের যে স্কফুলাস যে গয়টার গুলো হয়, সেটা যদি ফুল মুন এর এগেনস্টে তার কোনো কমা বাড়া হয়, বা ফুল মুনের সময় আমরা যদি আইওডিএম এর এগুলো করতে পারি, তখন আইওডিএম কিন্তু একটা স্পেসিফিক মেডিসিন ওটা। ডক্টর দাসের একটা হচ্ছে যে যখন গয়টারের ক্ষেত্রে আয়োডিয়াম ফেল করে, যখন গয়টারের ক্ষেত্রে আয়োডিয়াম ফেল করে, তখন আমরা ব্রোমিয়ামকে
হাই ডাইলুশনে উনি 1M পোটেন্সি বা তার আরো বেশি পোটেন্সি তো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন, তো সেটা আমরা ব্যবহার করে দেখতে পারি। তার জন্য ব্রোমিয়ামের জন্য কিন্তু উনি কিছু ব্রোমিয়ামের যে স্পেসিফিক কিছু সিমটমস আছে, জেনারেল সিমটমস, সেগুলো যেমন যে গ্ল্যান্ডটা হবে সেটা সফটনেস থাকবে। তার সঙ্গে উনি রাইট সাইডে যদি ব্রোমিয়ামের কেসে দেখবেন, ব্রোমিয়ামের রুগী সব সময় ডান দিক ফিরে শুলে তার একটা প্যালপিটেশন আরম্ভ হয়, তো বা কমপ্লেক্সনে তার কিছু ইয়ে থাকে, সেইগুলো একবার দেখে আমরা ব্রোমিয়ামটা কিন্তু দিতে পারি। কিন্তু সবসময় ওটা দেখবো যে আয়োডিয়াম ফেল করার পরে তাহলে ব্রোমিয়ামের একটা জায়গা থাকে, সেটা আমরা একবার দেখবো ওটা। ডক্টর BN চক্রবর্তী, উনি ওয়ার্ল্ড ফেমাস আমাদের পশ্চিমবঙ্গের ডাক্তার। তো ওনার একটা টিপস আছে যে গনোরিয়াল ইউরেথ্রাইটিসে যখন উনি ট্রাই করে ক্যানাবিস স্যাটিভা CM এভরি 3 আওয়ার্স এবং ফাউন্ড মার্ভেলাস রেজাল্ট। গনোরিয়াল ইউরেথ্রাইটিস আমরা প্রচুর ফেল করি এই সব জায়গায়, কোনো কিছুতেই কমানো যায় না, নোসোটস বা এই সমস্ত ব্যবহার করেও যখন ইয়ে হয় না অনেক সময়। তো ওনার এটা পরীক্ষিত একটা ইয়ে, ক্যানাবিস স্যাটাইভা CM পোটেন্সিতে এভরি 3 আওয়ার্স কয়েকটা ডোজ দেওয়ার পরে দেখা গেছে যে এখানে ভীষণ একটা ইমপ্রুভমেন্ট আসে। ডক্টর বার্নেটের টিপস হচ্ছে গাউটি সিমটমসের নোমেন ইন মেনোপজ। এই মেনোপজ অবস্থায় এক মহিলাদের বাতের যদি লক্ষণ থাকে, তো সেক্ষেত্রে থ্যালাপসি বিপি একটা খুব বড় রেমেডি কাজ করে, এবং এটা আমরা লোয়ার পোটেন্সিতেও ব্যবহার করতে পারি। তো লোয়ার পোটেন্সিতে আমরা সবসময় তাহলে যদি কোনো সিমটমস মেনোপজাল গাউটিতে যদি অন্যান্য সিমটমস না পাই, তো তখন আমরা কিন্তু থ্যালাপসি বিপি অবশ্যই আমরা এটা ট্রাই করে দেখতে পারি। ডক্টর দাসের উনি আর একটা জায়গায় আমাদের এ করছেন যে যখন ইউরিক অ্যাসিড হাই থাকে এবং অফেন্সিভ কালার হাই কালার হয় এবং যদি দুর্গন্ধ থাকে, এইরকম বাতের সমস্যায় আমরা, এবং তার সঙ্গে উনি বলছেন যে রেনাল ইনসাফিসিয়েন্সি, যে পেচ্ছাপের পরিমাণও কমে যায়, তো সেই জায়গায় আমরা কিন্তু বেনজোইক অ্যাসিডকে অবশ্যই অবশ্যই ভাবতে পারি। ডক্টর শাহর আর একটা টিপস হচ্ছে যখন ইউরিক অ্যাসিড ইনক্রিজ হয় এবং তার সঙ্গে জয়েন্টের সমস্যা থাকে, তো সেই জায়গায় কলচিকাম 6C উনি ব্যবহার করতে বলছেন, 6C, এবং খুব আমি 6C ইউরিক অ্যাসিড লেভেলও কমায়, পেনটাও রিলিফ দেয়। আমি এই ক্ষেত্রে বলে দিই, আমি কিন্তু 3 পোটেন্সিতে কলচিকাম ব্যবহার করেছি এবং খুবই খুবই ভালো, নট অনলি এই গাউটি সিমটমস বাট অলসো আপনাদের ওই রিউমেটয়েড আর্থ্রাইটিসও খুব ভালো, যেখানে RA ফ্যাক্টর অনেকটা বেড়ে থাকে। তো কলচিকাম 3C-তেও খুব ভালো রেজাল্ট আমরা পাই এটাতে। ডক্টর যুগল কিশোর, ইনি ফেমাস ডাক্তার খুবই। ওনার একটা ইয়ে আছে যে গাউট উইথ স্ক্যান্টি ইউরিন, যখন বাতের সমস্যা থাকে তার সঙ্গে পেচ্ছাপটা একটু কমে যায়, এবং when other drugs fail to relieve, যখন অন্যান্য সমস্ত আমাদের স্পেসিফিক বা নির্দেশিত রেমিডিগুলো আমরা ফেল করে কাজ করে না, তখন কিন্তু উনি বলছেন যে বারবারিস ভালগারিসটা ভাবার জন্য। তাহলে বারবারিস ভালগারিস যখন গাউটি সিমটমসের সঙ্গে পেচ্ছাপ কমে যাবে, অন্যান্য আমাদের স্পেসিফিক মেডিসিন তেমন থাকবে না, তখন কিন্তু বারবারিস ভালগারিসটা অবশ্যই আমরা ভাববো। ডক্টর দাসের আর একটা টিপস হচ্ছে যখন অ্যালবুমিনুরিয়া, হিমাচুরিয়া বা লং লাস্টিং গনোরিয়া, তার সঙ্গে ইউরিন স্ক্যান্টি মানে পেচ্ছাপ কমে যাবে এবং খুব পেচ্ছাপের কালার ডার্ক হবে এবং ফ্যাটি খুব দুর্গন্ধ হবে, তার সঙ্গে মিউকাস আসবে সেডিমেন্টে, তো সেক্ষেত্রে আমরা চিমাফিলাটাকে অবশ্যই ভাববো। চিমাফিলা, চিমাফিলার একটা বড় জায়গা কিন্তু দেখুন, অ্যালবুমিনুরিয়া থাকবে, মানে রক্তের সঙ্গে প্রোটিন আসবে, পেচ্ছাপের সঙ্গে প্রোটিন আসবে, রক্তও আসবে, তা এবং অনেক দিন থেকে গনোরিয়াতে ভুগবে। এই কেসে যদি ইউরিন ও পেচ্ছাপ কমে যায়, খুব ঘন হয়ে যায় এবং কালার খুব দুর্গন্ধ হয়, তার সঙ্গে সেডিমেন্টে মিউকাস থাকে, তো চিমাফিলাকে আমরা অবশ্যই এটা দেখতে পারি। ডক্টর দাসের আর একটা ইয়ে হচ্ছে যে যখন ইউরিনে রক্ত আসে এবং সেটা তার কোনো সমস্যা করে না, কারণ কোনো ব্যথা হয় না, তার কোনো সমস্যা মনে হয় না, তখন
চিনিমাম সালফেট এটা একটা কিন্তু বড় ইন্ডিকেশন। অ্যাকচুয়ালি টিপস গুলো কিন্তু এটাকে একটা ওষুধের কিন্তু কোর ইন্ডিকেশন, যেটা আমাদের সফল ডাক্তাররা ভীষণ ভাবে ওই ছোট ছোট ইন্ডিকেশনকেই ওই যে ও জায়গায় হিসাবে কিন্তু একটা বড় লক্ষণ হিসাবে দিয়ে গেছে। এটাকে আমরা সবসময় মনে রাখতে হবে, এটা নট টিপস, কিন্তু এটা একটা ওষুধের কোর জায়গা। তো চিনিমাম সালফ আমরা তাহলে কখন দেখবো? চিনিমাম সালফ তখন দেখবো যে যখন একটা পেশেন্টের ইউরিনের সঙ্গে রক্ত পাস করছে, অথচ তার কোনো অসুবিধাই হচ্ছে না, তার না পেন থাকছে, তার না কোনো আনইজি ফিল থাকছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু চিনিমাম সালফকে অবশ্যই ভাবতে পারি। ডক্টর বগার উনি যে টাইফয়েডের পরে আমাদের যে চুল পড়ে যায়, টাইফয়েডের পরে চুল পড়ে যায়, তো তার জন্য স্পেসিফিক করেছেন ফলিক অ্যাসিডকে। আমরা ফলিক অ্যাসিড বহু এমনি ড্যান্ড্রাফ বা এই সমস্ত অনেক হেয়ার ফলিকল ব্যাডনেসের পাই, কিন্তু উনি আফটার টাইফয়েড যদি কারোর হেয়ার ফল আরম্ভ হয়, তো সেক্ষেত্রে ফ্লোরিক অ্যাসিড নির্দেশিত। ডক্টর শাহর আর একটা টিপস হচ্ছে যে হেয়ার ফলে যখন কোনো ওষুধের তেমন কোনো পিকচার আমরা পাই না, ক্লিয়ার থাকে না, তখন আমরা হেয়ার ফল কি করে আটকাতে পারি? তখন আমরা হেয়ার ফল ক্যালকেরিয়া ফ্লোর 6x পোটেন্সিতে 4 বার করে ব্যবহার করে সেই হেয়ার ফল আটকানো যায়। তাহলে যখন কোনো ওষুধে তেমন কোনো সিমটমস আমরা খুঁজে পাই না, তখন কিন্তু ক্যালকেরিয়া ফ্লোর আমরা অবশ্যই এগুলো ট্রাই করব। ডক্টর হিউজেসের একটা টিপস হচ্ছে যে যখন আমাদের কোনো জ্বরের পরে দুর্বলতার পরে শরীর হয়, শরীর দুর্বলতার পরে যখন চুল পড়ে যায়, কমে যায়, চুল পড়া আরম্ভ হয়, তখন কিন্তু অ্যাসিড ফসকে উনি গুরুত্ব দিচ্ছেন, অ্যাসিড ফস আমরা ব্যবহার করতে হবে। ডক্টর ফাটকের একটা হচ্ছে যে ফলিং এয়ার উইথ র্যাপিডলি আফটার অ্যাকিউট এক্সিস্টিং ডিজিজ, যখন কোনো অ্যাকিউট ডিজিজ বা কোনো রোগের পরে আমাদের খুব বেশি পরিমাণে তাড়াতাড়ি চুল পড়া অনেকটা বেশি হতে থাকে, তো তখন উনি থ্যালিয়াম মেটকে নির্দেশ দিয়েছেন থ্যালিয়াম মেট ব্যবহার করার জন্য। যখন কোনো অ্যাকিউট রোগের পরে হঠাৎ কোনো সাডেন একটা আমার কোনো রোগ হলো, তারপরে হিউজ পরিমাণে চুল ঝরতে আরম্ভ করে দিল, দ্যাট ইজ থ্যালিয়াম মেট, অবশ্যই আমরা দেখব। ডক্টর ফবিস্টার উনি ওনার এক জায়গায় করছে যে যখন আমরা হে ফিভার পাই, মানে অ্যালার্জিটিক যে জ্বরগুলো, অ্যালার্জিটিক রাইনাইটিস বলুন বা অ্যালার্জিটিক যে জায়গাগুলো হে ফিভার পাই, তখন বলছে যে হুইচ হ্যাড সাফার ফ্রম 3 years ফলোইং সানস্ট্রোক, যে একটা মানুষের ওনার একটা পেশেন্টের সানস্ট্রোকের পরে প্রায় 3 বছর এর থেকে ওনার হে ফিভারে হচ্ছিল, এবং উনি শুধু অনলি ডেফিনিট মোডালিটি, ওই একটাই মোডালিটি যে এক্সপোজার টু সানশাইন, উনি সল 200 দিয়েছিলেন, এবং যেটা ওনার ফিভারটাকে আটকে গিয়েছিল। মানে প্রত্যেক ওনার রোদের আসলে যে ওনার হে ফিভার হতো, সেইটা ওই শুধুমাত্র একটাই ইন্ডিকেশন যে সানলাইটেই তার হয়, অ্যাগ্রেভেশন হয়। তো এই জায়গায় উনি সল 200 কয়েকটা ডোজ দিয়েই কিন্তু ওটা আটকে দিয়েছিলেন। সল 200 আমরা প্রচুর ব্যবহার করি যখন কিন্তু এই একটাই মোডালিটিস পাই, যে কোনো অ্যালার্জিটিকে তার রোদে গেলে বাড়ে, তার রোদে গেলে মাথা ব্যথা হয়, রোদে গেলে হয়, মানে এনি সানলাইট অ্যাগ্রেভেশন আমরা সলকে অবশ্যই গুরুত্ব দেব কিন্তু এখানে। ডক্টর শাহ ওনার হচ্ছে যে যখন রিকারেন্ট কোল্ড অ্যালার্জি, যখন আমাদের ঘন অ্যালার্জি, শ্বাসকষ্ট, অ্যালার্জিটিক রাইনাইটিস, এই সমস্ত রোগগুলো কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা ড্রিঙ্কস পান করলে বা কোনো ফুলের রেণু, এই সমস্ত জিনিস আরম্ভ হয়, বেড়ে যায়, এবং সেটা গরম জিনিস খেলে কমে। এবং পেশেন্ট যদি কনস্টিটিউশনালি হট পেশেন্ট হয়, তাহলে রেমেডি ইজ আর্সেনিক আয়োডেটাম, এবং উনি
সিক্সিতে এটা ব্যবহার করার করেছে। আমরা সিক্সিতে প্রচুর কেস করি, আর্সেনিক আয়োড ভীষণ কার্যকরী। পরের উপরের পোটেন্সিও অনেক কাজ হয়, সেটা নয়। আর রিকারেন্ট অ্যালার্জি, অ্যাজমা, পেশেন্ট যদি চিলি হয় তাহলে আর্সেনিক অ্যালবাম। তাহলে এই জায়গায় ডিফারেন্স দেখুন, যখন আমরা পেশেন্টকে একই সিমটমসে পেশেন্টকে কনস্টিটিউশনালি হট পাবো তখন হচ্ছে আর্সেনিক আয়োডেটাম, যখন আমরা পেশেন্টকে চিলি পাবো তখন আর্সেনিক অ্যালবাম ব্যবহার করব, এবং পোটেন্সি সবসময় 6C-তে, আর্সেনিক অ্যালবাম 30C। আচ্ছা, ডক্টর স্যার আর একটা হচ্ছে স্মল ক্লট ইন ব্রেন রেজাল্টিং ফ্রম হেড ইঞ্জুরি। যখন আমাদের মাথায় আঘাত হয় এবং মাথায় আঘাত হওয়ার ফলে আমাদের যে রক্ত জমে যায়, তো সেক্ষেত্রে আমরা আর্নিকাকে সব প্রধান এবং প্রথম আমরা ভাববো আর্নিকা। এই জায়গায় একটা বলে দিই, শুধু হেড ইঞ্জুরি নয়, আমাদের বডির অন্য কোথাও যদি আঘাত লেগে রক্ত জমে যায়, আমি আমার একটা কেস বলবো, যেটা কিডনিতে রক্ত, উনি একটা হওয়ার পরে বাইক না কিসে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ওনার কিডনিতেই রক্ত জমেছিল। ওনার সিটি স্ক্যানে রিপোর্ট এসেছিল যে ওনার কিডনিতে অনেকটাই হ্যামারেজ হয়ে আছে, এবং যেটা ডাক্তারদেরকে পরামর্শ দিয়েছিল যেটা অপারেশন আপনাকে করতেই হবে। আল্লাহর ফজলে ওর আর্নিকা 200, জাস্ট 3 থেকে 4 দিন পরে, 1 সপ্তাহ পরে আর একটা সিটি স্ক্যান করেছে যেখানে পুরোপুরি কোনো অস্তিত্বই নেই, ছিল না। তো আর্নিকা অলওয়েজ কিন্তু আমরা যে কোনো রক্তের ক্লটে, সে ইনজিওর্ড হতে পারে বা অন্য ক্লটেড হতে পারে, আর্নিকা কিন্তু বেস্ট মেডিসিন। ডক্টর ফোভিস্টার উনি জানাচ্ছে যে যখন হেড ইনজুরিতে মাথার আঘাতে নেট্রাম সাল বা সিকিউটা বা নেট্রামিউরের কোনো স্পেসিফিক ইন্ডিকেশন থাকে না, নেট্রাম সাল্ভ, সিকিউটা বা নেট্রামিউরের স্পেসিফিক কোনো ইন্ডিকেশন থাকে না, তখন হেলেবোরাস একদম সিমটমেটিক, ওটা স্পেসিফিক, একদম স্পেসিফিক। যখন আমরা নেট্রাম সাল্ভ, সিকিউটা বা নেট্রামিউরের কোনো ইন্ডিকেশন পাবো না, ধরে নিতে হবে কেসটা হেলেবোরাসের। ডক্টর ফোভিস্টার। ডক্টর কলিন বি লেসেল, ওনার একটা হচ্ছে যে যখন অনেক দিন ধরে ক্যালকেরিয়া ফ্লোর 6 বা 12 শক্তিতে আমরা 2বার করে ব্যবহার করি, এবং সেক্ষেত্রে হেমানজিওমা রিডিউস হতে থাকে। এটা কিন্তু একটা চরম জায়গা। আপনি দেখবেন বেশিরভাগ পেশেন্টের লিভারে, কিডনিতে, এই সমস্ত জায়গায় যে হেমানজিওমাগুলো থাকে, তো সেগুলো নর্মালি কিন্তু ডাক্তাররা বলে দেয় এগুলো সারে না বা এগুলো কমে না, এগুলো ক্ষতিও করে না, এইরকম বলে ছেড়ে দেয় কনভেনশনাল ট্রিটমেন্টে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ক্যালকেরিয়া ফ্লোর 12 বা 6 পোটেন্সিতে ডেলি 2বার করে অনেক দিন ধরে ব্যবহার করলে মানে কিন্তু সাইজ রিডিউস মানে কমানো যায় এটা। ডক্টর সিং, ওনার বই আছে রেয়ার কালেকশন উইথ রেয়ার মেডিসিন, ওখান থেকেই এগুলো নেওয়া অ্যাকচুয়ালি। হিল পেন অ্যাগ্রেভেটেড অন ওয়াক, যখন আমাদের গোড়ালিতে ব্যথা হয় এবং সেটা যদি হাঁটলে বাড়ে, তো এই ক্ষেত্রে আমরা অ্যাগারিকাসকে ভাববো, অ্যাগারিকাসকেই ভাববো। ডক্টর বি লেসেলের আরেকটা কেস হচ্ছে যে হেমাটোমা এভিটেটেড আর্নিকা 30 থেকে 200 ডেলি 3বার করে। আর উনি তার সঙ্গে আর্নিকা মাদার ওটা অ্যাপ্লাই করার জন্য বলছে, একই জিনিস সেটা। ডক্টর দাসের একটা টিপস যে ইনভ্যালুয়েবল ইন কেস অফ ব্লাইন্ডনেস, যখন আমাদের চোখে আমরা কম দেখি, অন্ধত্ব চলে আসে, এবং যেখানে হাফ ইজ ইনভিজিবল, একটা জিনিসের অর্ধেক দেখা যায় অর্ধেক দেখা যায় না, উনি স্পেসিফিক রেমেডি চিনিমাম সাল, স্পেসিফিক রেমেডি চিনিমাম সাল।
ক্রনিক যখন আমাদের গলব্লাডারের স্টোন বা গলব্লাডারের কোনো ইনফ্লামেশন হয় এবং যেটা থেকে কনজেস্টিভ হেপাটাইটিস প্রি ক্যান্সারাস বা অর ক্যান্সারাস ফর্ম, সেটা প্রি ক্যান্সারাস হতে পারে, অথবা যদি ক্যান্সারাস ফর্ম হয়েই যায় এবং হেপাটিক হেপাটিক রিজিয়নে যদিও জ্বালা, বার্নিং পেন মানে জ্বালা টাইপের ব্যথা থাকে এবং তার সঙ্গে স্প্রেড করে কোথায়, রাইট স্ক্যাপুলেতে, আমাদের ডান স্ক্যাপুলেতে যদি সেই ব্যথা স্প্রেড করে এবং যদি গ্রেট উইকনেস অ্যান্ড লস অফ স্ট্রেংথ উইথ অ্যানিমিয়া, এবং তার খুবই প্রচন্ড দুর্বলতা থাকে এবং তার সঙ্গে রক্তাপ্লতা থাকে, রক্ত কমে যায়, স্পেসিফিক করেছেন কোলেস্টেরিনামকে। তাহলে কোলেস্টেরিনামের কিন্তু এইটা কিন্তু একটা বড় জায়গা, এটা আমরা বড় সিমটমস এর মধ্যেই রাখবো কোলেস্টেরিনামের, যে জেনারেল সিমটমস এর মধ্যে, যে এগুলো অ্যাকচুয়ালি দেখুন, এগুলো অ্যাকচুয়ালি কিন্তু অর্গানো বলতে পারেন বা স্পেসিফিক রেমেডি কাজ বলতে পারেন। তো সেই জায়গায় আমরা যখন কোনো গলব্লাডারের এরিয়া কোনো ইনফ্লামেশন, সে গলব্লাডার স্টোন হতে পারে বা গলব্লাডার এনলার্জমেন্ট কোনো কারণে হতে পারে, সেখান থেকে তার যদি ক্যান্সারাস স্টেজ থাকে বা ক্যান্সার ফর্ম করে, তো আমরা তার যদি বার্নিং পেন, ওই হেপাটিক যে রিজিয়ান, আমাদের পেটের ওই যে রিজিয়ান, ওখান থেকে স্প্রেড করে রাইট স্ক্যাপুলে, যা ডান দিকের যে স্ক্যাপুলে পর্যন্ত যায়, তার সঙ্গে যদি খুবই দুর্বলতা এবং তার স্ট্রেংথ কমে যায় প্রচুর, তার সঙ্গে অ্যানিমিয়া থাকে, তাহলে আমরা কোলেস্টেরিনামকে ভাববো। ডক্টর কপিকার, ইনি আমাদের ইন্ডিয়ার খুবই সিনিয়র মোস্ট, ওনার ওনার বইও আছে, 70 ইয়ার্স এর একটা বই আছে ওনার, ইয়ে, তো খুবই ভালো ডাক্তার। তো ওনার একটাই হচ্ছে যে যে কেলিমিউর হলো একটা অ্যান্টি ইনফেক্টিভ এবং অ্যান্টি ভাইরাস রেমেডি। এটা কখন আমরা এ করবো, যখন প্রোফাইলেটিক, যখন ফর এপিডেমিক জন্ডিস, যেমন প্রোফাইলেটিক মানে যখন কোনো প্রাদুর্ভাব চলে আসে একটা রোগের, যেমন কোভিডের মতো এইরকম, সেই রকম যদি এপিডেমিক জন্ডিস হয়, তো সেক্ষেত্রে কেলিমিউর একদম স্পেসিফিক ওই জায়গার অ্যান্টি ইনফেক্টিভ এবং অ্যান্টিভাইরাস রেমেডি হিসাবে। ডক্টর এল ব্ল্যাকউড, উনি এক জায়গায় ওনারা করছেন যে এক্সেলেন্ট রেমেডি ইন্ডিকেটেড হেপাটিক সিরোসিস, আর্লি স্টেজ, যে কোনো লিভার সিরোসিসের আর্লি স্টেজ, বা ক্রনিক হেপাটাইটিস, যখন আমাদের লিভার রিজিয়নে একটা ক্রনিক্যালি একটা রোগ তৈরি হয়ে যাবে এবং যেখানে কি হবে, কোনো আমাদের যে বাইল হয় তার কোনো অবস্ট্রাকশন থাকবে না, বাইল অবস্ট্রাকশন থাকবে না, তার সঙ্গে কি হবে, হেপাটিক সিরোসিস এবং সিরোসিস অফ ক্রনিক হেপাটাইটিস, সেক্ষেত্রে উনি নাইট্রোমিউরিটিক অ্যাসিড, এটা উনি একদম স্পেসিফিক নির্দেশিত করেছেন, নাইট্রোমিউরিকাম অ্যাসিড। ডক্টর ক্লার্ক, উনি যে যখন আমাদের প্রচন্ড ডিপ্লোমিয়া বা ট্রেমর, যে কাঁপা থাকে, এবং সেক্ষেত্রে প্যারালাইসিসে যেটা হয়, তো সেগুলো জেলসিমিয়াম আপ টু 30, মানে তার কম পাওয়ারও ব্যবহার করতে পারি 4 ঘন্টা অন্তর, এবং আর একটা উনি কি বলছেন যে কিউরের আপ টু 200 CH 4 আওয়ার্স অন্তর আমরা দিতে পারি। এই জায়গায় বলে দিই আপনাদের, কিউরিয়ার কিন্তু আমি প্রচুর ব্যবহার করি ডায়াবেটিস নিউরোপ্যাথিতে, এবং এত ভালো রেজাল্ট পাই, কি বলবো আপনাদের, ভীষণ ভীষণ ভালো রেজাল্ট। কিউরিয়ার ডায়াবেটিক্স নিউরোপ্যাথিতে আপনারা ব্যবহার করবেন। কিউরিয়ার আমার মনে হয় অর্গানয়েড বা ক্লিনিক্যালি হিসাবে উনি টপ টপ ক্লাস মেডিসিন। এখানে বলছে হেরিডিটারি অ্যাটাক্সিয়া, মানে যে যে সমস্ত ফ্যামিলিতে একটা প্রোগ্রেসিভ ডিজেনারেশন, মানে তার বংশগত একটা ডিজেনারেশন, বাবার ডিজেনারেশন, আর্থ্রাইটিক যে ডিজেনারেশন গুলো হয়, সেই ডিজেনারেশনের প্রোগ্রেসিভ ডিজেনারেশন যদি তার হেরিডিটারি থাকে, তাহলে জেলসিমিয়াম আর কিউরিয়ার দুটোই আমরা ব্যবহার করব। ডক্টর শেট্টি,
ওনার হচ্ছে হার্নিয়া উইথ কনস্টিপেশন। আমরা হার্নিয়া প্রচুর কেস দেখি, হার্নিয়া প্লাম্বো মেটালিকাম, নাক্স ভূমিকা, থুজা, প্রচুর আমরা কাজ করেছি এ নিয়ে। ওনার হচ্ছে হার্নিয়া উইথ কনস্টিপেশন। যদি হার্নিয়ার সঙ্গে কনস্টিপেশন এটা আপনি কনকপিটিং ধরতে পারেন, তো সেক্ষেত্রে আইরিস ফ্যাসিটিমিয়া এটা একটা খুব ওনার পরীক্ষিত রেমেডি। ডক্টর এলিজাবেথ উনি বলছে যে যখন strangulated hernia, Nax vomica will sometimes relax, reduce the hernia while opening the room for prepare. যখন কোনো স্ট্রাগুলেটেড হার্নিয়া মানে খুব বাজে ধরনের হার্নিয়া হয়ে যায়, তখন যা অপারেশন করার জন্য তৈরি করে এই রকম জায়গা থেকে নাক্স ভূমিকা তাকে ফেরত আনতে পারে। হিটাস হার্নিয়া, হিটাস হার্নিয়াতে গুড রেমেডি এবিস নায়াগ্রা। এটা হোমিওপ্যাথিক ফিজারিজে একটা হিটাস হার্নিয়া কি, যখন বলে দিই হিটাস হার্নিয়া হচ্ছে যখন আমরা ঘুম থেকে উঠি বা একটা রেস্ট থেকে আমরা উঠি, হ্যাঁ, তখন আমাদের স্টমাকের কিছু অংশ ডায়াফ্রামের মধ্যে চেস্ট ক্যাভিটিতে সামান্য ঢুকে যায়, হ্যাঁ, এইটা এবং যেটা খুব অ্যাসিডিটি বা এরকম বার্নিং সেন্সেশনও চলে আসে, তো সেইটাকে আমরা এবিস নায়াগ্রা ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট জায়গা ওটা। ডক্টর বললেন অ্যাকিউট হিপ জয়েন্ট ডিজিজ, যে সমস্ত কোমরে ব্যথা হিপ জয়েন্ট ডিজিজ যেগুলো হয় তার অ্যাকিউট স্টেজে, বিশেষ করে পার্টিকুলারলি বলছে রাইট হিপ, ডান দিকের হিপে যদি প্রচন্ড ব্যথা, স্পেসিফিক হচ্ছে নেট্টামসাল। ডক্টর দাস, যে সমস্ত বাচ্চারা হাইড্রোসিল নিয়ে জন্মায়, when born with হাইড্রোসিল মানে কনজেনিটাল হাইড্রোসিল হয় যেটা, হ্যাঁ, সেক্ষেত্রে ওনার রেমেডি হচ্ছে ব্রায়োনি অ্যালবাম। ডক্টর দাসের টিপস হচ্ছে এনি ফর্ম অফ ম্যানিয়া উইথ ইনক্রিজ স্ট্রং সেক্সুয়াল ডিজায়ার, যখন কোনো ম্যানিয়া হয় এবং তার সঙ্গে প্রচন্ড সেক্সুয়াল ডিজায়ার থাকে, এবং তার সঙ্গে কি হয় যে মাস্কুলার উইকনেস, তার মাস্কুলার শক্তিগুলো দুর্বল হয় এবং তার গ্ল্যান্ড ফুলে যায়, এটা হচ্ছে ব্যারাইটা মিউরের একদম স্পেসিফিক জায়গা। তাহলে ব্যারাইটা মিউরে কিন্তু এটা একটা বড় লক্ষণ, কিন্তু আমরা জানলাম যে ম্যানিয়ার সঙ্গে তার সেক্সুয়াল ডিজায়ার ইনক্রিজ হবে, কিন্তু আবার এদিকে মাস্কুলার উইকনেস তার হতে থাকবে এবং গ্ল্যান্ডটাও বাড়তে থাকবে। এই জায়গায় আমরা ভাববো ব্যারাইটা মিউর। ডক্টর দাস, একটা পুরানো হাঁপানির রোগী, যা আজমাটিক পেশেন্ট হাঁপানির রোগী, তার সঙ্গে যদি ব্লাড প্রেশার হাই থাকে এবং তার মানসিক দুর্বলতা আস্তে আস্তে আরম্ভ করে, সে ভুলে যেতে থাকে এবং এই অবস্থায় তার প্রত্যেক ওয়েদার চেঞ্জের সময় তার এগুলো বাড়ে, হ্যাঁ, সাফোকেটিং কফ হয়, সে কফটা সে তুলতে পারে না, এটা ব্যারাইটা মিউরের একদম টপ লেভেল জায়গা, ব্যারাইটা মিউর। ডক্টর টাইলারের একটা হচ্ছে কেস, এটা ওনার অ্যান্টিমটাট সিএম। আপনারা ওই ইম্পেটিগো মানে যে ঘা হয় আমাদের স্কিনের উপরে, হ্যাঁ, উনি জানাচ্ছে যে অ্যান্টিমটাট সিএম কিওর্ড ইম্পেটিগো ফিউ ডেজ উইদাউট এনি এক্সটার্নাল অ্যাপ্লিকেশন, বাইরে কিছু মলম টলম না লাগিয়ে অ্যান্টিমটাট সিএম দিয়ে পুরো ক্লিয়ার হয়ে যাবে ইম্পেটিগো। ডক্টর বললেন ওনারও হচ্ছে যে ইম্পেটিগো চিলড্রেন, যে বাচ্চাদের যে আমাদের চামড়ার উপরে যে ইম্পেটিগো দেখা যায়, সেখানে অ্যান্টিম ক্রুড খুবই ভালো কাজ করে।
এবং উনি বলছে যে ইন অ্যাডাল্টস অলসো 9 out of 10 কেসেস অ্যাকিউট ইনফিডিউ ক্লিয়ার অন এমটিকিউ, যে 10টার মধ্যে 9টা কেস উনি ক্লিয়ার করেছে শুধুমাত্র অ্যান্টি ইনক্লুড দিয়ে। ডক্টর ক্লার্ক, এটা অলমোস্ট অল কেসেস অফ উইক অ্যাঙ্কেল, উনি প্রায় সব ধরনেরই আমাদের যে অ্যাঙ্কেলে গোড়ালির এই জায়গাগুলোতে দুর্বল হয় অনেকে, হ্যাঁ, অল্পতে একটু হোঁচট খেয়ে পড়ে যায়, একটু হাঁটতে গিয়ে পা মুচকে চলে যায়, সেটা আমরা দুর্বল বলি। তো এক্ষেত্রে ক্যালকেরিয়া ফস ভেরি লো পোটেন্সি 6 hours, আর পেল চিলড্রেন মধ্যে দেয়। আর ক্যালকেরিয়া কার্ভ 6 আর যদি কোনো রিকেটি চিলড্রেন থাকে তার মধ্যে আমরা সাইলেসিয়া, তাহলে ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া কার্ভ এবং সাইলেসিয়া এই তিনটের মধ্যে কিন্তু উনি এটাই দেখেছে যে যতগুলো অ্যাঙ্কেলের দুর্বলতা থাকবে মোস্ট প্রবাবলি ক্যালকেরিয়া ফস, আদারওয়াইজ ক্যালকেরিয়া কার্ভ, আদারওয়াইজ সাইলেসিয়া, এই জায়গাগুলোতে আমরা কাজ করব। ডক্টর ক্লার্ক উনি যে যখন আমাদের খিদে অত্যধিক র্যাপিডলি ইনক্রিজ, খুব তাড়াতাড়ি খিদে বেড়ে যায় এবং এই জায়গায় আমাদের পেরিস্টিয়ালিক একটা কন্ট্রাকশন স্টমাকে হয় এবং ইন্টেস্টাইনস আর এক্সাইটেড অ্যান্ড অ্যাবজর্পশন অ্যাক্সিলেটেড, যখন এটা পেরিস্টিয়ালিক কন্ট্রাকশন স্টমাকে হতে থাকে এই জায়গায় উনি বলছেন অরাম আর্টস, তাহলে খিদে ইনক্রিজ হবে ভীষণ তাড়াতাড়ি, খিদে পাবে প্রচুর, তার সঙ্গে আমাদের পেরিস্টিয়ালিক কন্ট্রাকশনের জন্য আমরা অরাম আর্টসকে ব্যবহার করতে পারবো। ডক্টর শেট্টি উনি ওনার একটা টিপসে লিখেছেন যে ইন্ডিকেটেড ইন কমপ্লেন্টস দ্যাট গেট অ্যাগ্রেভেটেড সাডেনলি, যে কোনো কমপ্লেন হঠাৎ করে যদি বেড়ে যায়, হঠাৎ কিছুই নেই, হঠাৎ একটা জিনিস চলে আসলো, সাডেন, সাডেন, পেটে ব্যথা হতে পারে, যা কিছু হতে পারে, হ্যাঁ, ইগনেশিয়াকে আমরা ভাব। ডক্টর পি শঙ্করন, ডক্টর পি শঙ্করনের একটা হচ্ছে infant screaming all time except while taking food or sleeping, যে একটা বাচ্চা সবসময় স্ক্রিমিং করে যখন সে শুধুমাত্র ফুড নেয় বা ঘুমায়, সেই সময়টা বাদ দিয়ে বাকি সময়টা সে স্ক্রিমিং মানে আজকে ওঠে আর কি, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা সিফিলিনাম 1 mg 3 ডোজ 6 hourly দিয়েই কিন্তু বন্ধ করে দেবে এবং এটা খুবই কিওর জায়গা। ডক্টর ন্যাশের একটা হচ্ছে coffee has on great sleep remedy. My experience and observation, it works best hearing 200 potency. কফি আমরাও ঘুমের জন্য ব্যবহার করি, কফি এর কিছু নির্দিষ্ট স্পেসিফিক সিমটমস নিয়ে উনি ডক্টর ন্যাশের হচ্ছে যে 200 পোটেন্সিতে এটা সব থেকে ভালো উনি রেজাল্ট পেয়েছেন। ডক্টর দাসের আর একটা হচ্ছে স্লিপনেসনেস ডিউ টু পেন, মানে যখন ব্যথা, আমাদের ব্যথা প্রচুর রুগী আসে, একটা রুগী এসে বললো আমার ব্যথার জন্য ঘুম হয় না, ঘুম ব্যথা না, ঘুম না হওয়ার কারণ যদি ব্যথা হয় তাহলে স্পেসিফিক হচ্ছে ক্যামোমিলা, স্পেসিফিক হচ্ছে ক্যামোমিলা। ডক্টর বটার উনি বলছে যে রেমেডি ফর প্রোডাকশন অফ স্লিপ, ঘুম তৈরির জন্য মানে ঘুম আসার জন্য উনি কি করেছে যে হায়াসিমাস নাগ্রা, হায়াসিমাস নাগ্রা উনি 5 থেকে 10 ফোঁটা মাদার টিংচার হাফ গ্লাস ওয়াটারে বেড টাইমে এবং টেবিল স্পুন ডোজে হাফ আওয়ারলি, মানে আমরা হাফ গ্লাস জলে 5 থেকে 10 ফোঁটা টিংচারটা দিয়ে ওই জলটা একটা 1 চামচ করে হাফ ঘন্টা আধ ঘন্টা ছাড়া ছাড়া এটা আমাদের ঘুম তৈরি হতে খুব সাহায্য করবে। এগুলো কিন্তু আমরা অবশ্যই ট্রাই করতে পারি।
very good drug for floating kidney. ফ্লোটিং কিডনিতে আমরা ক্যালকেরিয়া ফ্লোট ভীষণ চমৎকার মেডিসিন এটা। ডক্টর অ্যালেন nervous tension, a peculiar type best describe anticipated since the tense of nervous tension a student might feel immediately before facing examiner. তাহলে যখন কোনো স্টুডেন্ট সে তার এক্সামিনারে ফেস করলে একটা টেনশন ইয়ে করে, বা কোনো বিজনেসম্যান তার একটা কোনো মিটিং বলুন বা কোনো এক জায়গায় এঙ্গেজমেন্ট যাবে, তার আগে সে ভীষণ টেন্স হয়, নার্ভাস হয়, তো সেই জায়গায় উনি ডিসেন্টিকো একটা খুব ভালো রেমেডি। যেটা ডিসেন্টিকোর সব থেকে বড় ইয়ে হচ্ছে অ্যান্টিসিপেটরি। তো সেই জায়গায় আমরা ডিসেন্টিকো একবার ভাববো যে এগুলো একটা ডোজ দিলে কিন্তু ওই নার্ভাসনেসটা আস্তে আস্তে কেটে যাবে। যে কাটাগুলো বা যে ঘাগুলো হয় সেগুলো আমাদের সারতে চায় না সহজে, এটা আমরা মাকসল বা হিপার এই সমস্ত জায়গাগুলো দেখি। কিন্তু হোমিওপ্যাথি টিজারির কিছু ইয়ে আছে, যে ভিস্কা ম্যানবাম, এটা এর জন্য খুব ভালো একটা রেমেডি। ডক্টর সিং উনি যে যখন আমাদের স্পাম কাউন্ট কমতে থাকে, এবং আমরা বহু কেস এগুলো সলভ করি মেডোডিনাম বা এই সমস্ত ওষুধ দিয়ে, তো স্পাম কাউন্ট যখন কমে যায় তখন কিন্তু লেপ্রোমিনিয়ামে একটা খুব বড় সিমটমস, এটা একটা নোসোর্স ওষুধ, এটা আমরা অবশ্যই আমরা ব্যবহার করে দেখবো এই জায়গাগুলো। ডক্টর ডিকসন ভেরি এফেক্টিভ ইন দ্য পারসন উইথ দ্য হ্যাবিট অফ নেল বিটিং। যে সমস্ত মানুষগুলো দাঁত চিবায়, দাঁতের নখগুলো করে বিট করে, তো তাদের সব থেকে ইয়ে হচ্ছে খুব ভালো রেমেডি হচ্ছে স্যানিকুলা। ডক্টর দাসের আর একটাই হচ্ছে যে সমস্ত যখন না কেউ চোখের সমস্যা হয়, হ্যাঁ, তার সামনে মনে হচ্ছে যেন কুয়াশা বা মাকড়সার জাল একটা, এই ধরনের তার ব্লাইন্ডনেস চলে আসে আস্তে আস্তে, হ্যাঁ। এবং ব্লাইন্ডনেস কি রাইট আই বা গ্রেটিং ভিশন অফ দ্য লেফট আই, অ্যাকচুয়ালি এটা হয় অ্যাট্রফি অফ অপটিক নার্ভ। আমাদের যে নার্ভের সাহায্যে আমরা অপটিক নার্ভ যেটা আমরা ইয়ে করি, এই অপটিক নার্ভ যখন শুকিয়ে যেতে থাকে বা আস্তে আস্তে অ্যাট্রফি হয়, তখন কিন্তু কার্বনিয়াম সাল্ট এই জায়গায় একটা স্পেসিফিক একটা রেমেডি, কার্বনিয়াম সাল্ট। ডক্টর দাসের আর একটা টিপস হচ্ছে যখন আমরা অপটিক নার্ভ প্যারালাইসিসের থেকে ব্লাইন্ডনেস চলে আসে, যে আমাদের অন্ধত্ব আমাদের অপটিক নার্ভটা প্যারালাইসিস হওয়ার ফলেই হচ্ছে, তখন কিন্তু এটা বহিষ্টার একটা বড় জায়গা। এগুলো কিন্তু খুবই ভালো টিপস এবং পরীক্ষিত টিপস, আপনারা কিন্তু এগুলো খুবই যত্ন সহকারে রাখবেন। এগুলো আমাদের কিন্তু এই সমস্ত কেস আছে, আমরা ঠাই হারিয়ে ফেলে কনস্টিটিউশনাল খুঁজি, অনেক সময় সেগুলো আসে না, পায় না, মেলে না। এই জায়গাগুলো কিন্তু আমাদের খুব একটা দরকারি জায়গা। তাহলে ব্লাইন্ডনেস কি হবে, যখন অপটিক নার্ভ প্যারালাইসিস হবে সেখান থেকে যদি ব্লাইন্ডনেস আসে, বহিষ্টা ইজ এ স্পেসিফিক। ডক্টর ফোবিস্টার উনি একটা দিয়েছে যে অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে, অস্টিও আর্থ্রাইটিসে উনি কি করেছেন, যে ম্যাঙ্গানাম 12x এর সাথে হেক্লালাবার 12x অল্টারনেটিভ ব্যবহার, ডেলি ফর এ মান্থ, রেগুলার ব্যবহার, সেটা প্রায় 1 মাস ধরে, এবং এক্সেলেন্ট ইন অস্টিও আর্থ্রাইটিস কি আমাদের হাঁটুতে বা যে সমস্ত জায়গায় অস্টিও আর্থ্রাইটিস হয় হাড়ের এগুলো, তো অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে হেক্লালাভা ম্যাঙ্গানাম 12x অল্টারনেটলি 1 মাস ভীষণ ভালো রেমেডি। ডক্টর ফোবিস্টারের আর একটা টিপস হচ্ছে যে অস্টিও আর্থ্রাইটিস অফ ফিঙ্গার, আমাদের আঙুলে যখন অস্টিও আর্থ্রাইটিস হয় তখন কলোফাইলাম 6E পোটেন্সিতে আমরা এটা ব্যবহার করবো, এবং এটাকে উনি ইন্ডিকেট করেছে আরো যদি মেনোপোজাল ওভেন হয়, যে সমস্ত মহিলারা মেনোপজ চলে গেছে
তাদের যদি অস্টিও আর্থ্রাইটিস ফিঙ্গার জয়েন্টে হয়, তো সেক্ষেত্রে কলোফাইলাম 6C ভীষণ ইন্টারেস্টিং রেমেডি এটা। এবং এটা বলছে উনি ক্যান বি কন্টিনিউ উইথ দ্য কনস্টিটিউশনাল রেমেডি। আমরা যদি তার কোনো কনস্টিটিউশনাল রেমেডিও আরম্ভ করি, তার সঙ্গে এটা অর্গানোপ্যাথিক হিসাবে আমরা ব্যবহার করতে পারি এবং সেটা অনেক ফলপ্রসূ হবে। ডক্টর ফোভিস্টেটের আরেকটা টিপস হলো যে so far report indicated the osteoarthritis nosis is valuable in case of which is the been treated continuously having benefited. আমরা অস্টিওআর্থ্রাইটিস নোসোড ব্যবহার করি এবং যেটা অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে ভীষণ বেনিফিট দেয়। এবং উনি একটা নির্দেশ দিয়েছেন যে 3 ডোজ 30 পোটেন্সিতে 4 আওয়ার্স অ্যাপার্ট প্রডিউস ড্রামাটিক রেজাল্ট। আমরা যদি অস্টিওআর্থ্রাইটিস নোসোড 30 4 ঘন্টা অন্তর অন্তর কয়েকটা ডোজ ব্যবহার করি এবং সেটা ড্রামাটিক রেজাল্ট আসে। এবং আমরা বহু কেস, আমি আমার অভিজ্ঞতা বলছি, আমি অস্টিওআর্থ্রাইটিস 30 নয়, আমি 200 ব্যবহার করি, আমি খুবই রেজাল্ট পাই শুধুমাত্র ওই নোসোডস 2 ডোজ দিয়ে। বহু হাঁটুর কেস অনেক মানে অনেকটাই চলে গেছে পুরোপুরি। ইভেন আমি 10M পর্যন্ত ব্যবহার করি, তাতেও ভালো রেজাল্ট আসে। সেগুলো নিয়ে আবার পরে আলোচনা করা যাবে। তো ডক্টর বি লেসেল ওনার হচ্ছে যে আমাদের যে প্যারোটিড টিউমার থাকে, প্যারোটিড গ্ল্যান্ডে যে টিউমার হয় এবং হুইচ হ্যাভ রেসপন্ড টু ল্যাপিস আলবা, তার মধ্যে প্যারোটিড গ্ল্যান্ডের টিউমারের ক্ষেত্রে ল্যাপিস আলবা 6 to 12 টুয়াইস এ ডেলি, মানে 6 থেকে 12 পোটেন্সিতে আমরা ডেলি 2 বার করে ব্যবহার করতে পারি, বেশ কিছুদিন ব্যবহার করতে পারি। প্যারোটিড গ্ল্যান্ডে যে টিউমার তৈরি হয়, ল্যাপিস আলবা বলে দিই, ল্যাপিস আলবা কিন্তু আমি বহু আপনার ওই প্যারোটিড টাইপের ওই সমস্ত জায়গার টিউমার, ইভেন ল্যাপিস আলবা ইনি গ্ল্যান্ডুলারেতেও কাজ করে। অনেক সময় আমরা ল্যাপিস আলবাকে যে কোনো টিউমারের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। ডক্টর বলবিন সিং অ্যাট্রফি অফ পেনিস, যে সমস্ত মেল পেশেন্টদের পেনাইল অ্যাট্রফি হয়, তাদের লিঙ্গটা সরু হতে থাকে, সেক্ষেত্রে উনি কিন্তু একদম স্পেসিফিক ধরেছেন অ্যান্টিংকুড স্পেসিফিক। ডক্টর দাসের একটি হচ্ছে যখন আমাদের গা বমি বমি করে, বুক ধড়ফড় করে, মাথা ব্যথা হয়, নার্ভাস এক্সাইটমেন্ট থাকে পেশেন্ট, তার কাজ করতে ভালো লাগে না, পড়তেও ভালো লাগে না, কোনো কিছুতেই ঘরের কোনো কাজে কর্মে কিছু মন বসে না, সে একটা ইন্ডিফারেন্স মুডে থাকে, টায়ার্ড ফিলিং করে, তার স্যাডনেস চলে আসে, এই সমস্ত জায়গায় তার প্যালপিটেশন হলে রেমেডি হচ্ছে ব্রোমিয়াম। পার্মানেন্ট ডিফনেস, একটা রুগী যদি তার কানে না শুনতে পায় এবং সেটা পার্মানেন্ট ডিউ টু ইনফ্লামেশন প্যারোটিড গ্ল্যান্ড, যখন তার প্যারোটিড গ্ল্যান্ডের ইনফ্লামেশনের জন্য সে পার্মানেন্টলি ডিফনেস হয়ে যায়, সে পুরোপুরি একদম কালা কানে হয়ে যায়, কানে শুনতে পায় না, তখন স্পেসিফিক রেমেডি হচ্ছে ব্যারেটা কার্ভ। আচ্ছা, প্ল্যাসেন্টা প্রেভিয়া, এটা হচ্ছে হোমিওপ্যাথিক টিজারির একটাই। প্ল্যাসেন্টা প্রেভিয়া হলো, বলে দিই, প্ল্যাসেন্টা প্রেভিয়া একটা খুব জটিল জায়গা। এটা যখন কি হয়, যখন প্রেগনেন্সিতে প্ল্যাসেন্টার বা জরায়ু, যেখানে জরায়ুর মুখটা মুখে বা সার্ভিক্সের অংশতে প্ল্যাসেন্টা কি হয়, আংশিক বা সম্পূর্ণরূপে ঢেকে রাখে। প্লাসেন্টা এমন ভাবে ওটা কভার করে রাখে যে জরায়ুর মুখটা খুলতে পারে না, তো সেই জায়গাকে বলা হয় প্লাসেন্টা প্রেভিয়া। এই ক্ষেত্রে হলে তো ডক্টর হোমিওপ্যাথি ট্রেজারির একটাই আছে যে এরিজিয়ন একদম স্পেসিফিক মেডিসিন। ডক্টর অ্যালেনের একটা টিপস হচ্ছে, যখন স্যাবাডিলার ক্ষেত্রে উনি বলছে যে
যে ফলো ওয়েল ব্রায়োনিয়া ইন প্লুরিসি, এটা ব্রায়োনিয়ার এতে খুব ভালো করে, খুব ভালো কাজ করে। এবং যখন একোনাইট আর ব্রায়োনিয়া ফেল করে, মানে অ্যাকচুয়ালি ব্রায়োনিয়া ফলো মানে পরে আসে, কিন্তু একোনাইট ব্রায়োনিয়া যদি আমার প্লুরিসিতে ফেল করে যায়, তখন কিন্তু আমি স্যাবারিলাকে স্যাবারিলা আমরা ব্যবহার করতে পারি। তারপর ডক্টর চ্যাটার্জি, টিপি চ্যাটার্জি, রেকটাল প্রোলাপসে আমরা জানি সবাই পডোফাইলাম ভীষণ কাজ করে। হ্যাঁ, পডোফাইলাম ভীষণ কাজ করে, কিন্তু যখন পডোফাইলাম ফেল হয়, যখন পডোফাইলাম ফেল করে, তো তখন আমরা কিন্তু রুটা ব্যবহার করতে পারি এবং রুটা সেটা পার্মানেন্ট কিওর হয়ে করে। আরেকটা হচ্ছে যখন রিউমেটিক ব্যথা, রিউমেটিক কমপ্লেন আমাদের আসে, হ্যাঁ, এবং কেসটা আমরা রাস্টাক্স ভেবে ভুল করি, রাস্টাক্সকে ভাবি। হ্যাঁ, রাস্টাক্সকে ভাবার আগে তার মধ্যে যে রেস্টলেসনেস থাকে পেশেন্টের, আমরা ট্রম্বিডিয়ামকে ভাবতে পারি, ট্রম্বিডিয়াম। তাহলে কোনো রিউমেটিক পেনের ক্ষেত্রে যে রেস্টলেসনেস থাকে, অস্থিরতা থাকে ভীষণ, এবং এটা আমরা রাস্টাক্স ভেবেই বসি, রাস্টাক্স ভাবার আগে আমরা একবার কিন্তু ট্রম্বিডিয়ামকে মনে করব যে ট্রম্বিডিয়ামের কেস কিনা এটা। ডক্টর সত্যপাল উনি কিছু বই টই লিখেছেন আমাদের এতে, ওনার একটা হচ্ছে যখন অনেকক্ষণ হাঁটার পরে রিউমেটিক পেন গুলো চলে আসে, উনি ফেরাম ম্যাগনেটিকামকে একদম স্পেসিফিক রেজাল্ট পায়। ডক্টর দাসের লাস্ট আরেকটা হচ্ছে যখন অ্যাবসেন্স অফ থ্রিল ডিউরিং কয়েশন, যখন কোনো কয়েশনের সময় কোনো তার রোমাঞ্চ কিছু পায় না, হ্যাঁ, তো সেক্ষেত্রে উনি ব্রোমিয়ামকেই এটা নির্দেশ দিয়েছেন ব্রোমিয়াম ব্যবহার করার জন্য। ডক্টর সার হচ্ছে যখন রিঙ্গিং ইয়ার্স, টিনিটাস বা আমরা যেটা মেনিয়ার ডিজিজ হয়ে থাকে, ভার্ভেস কাম, এটা আপনাদের বলে দিই, এই টিপসে আমি কিন্তু রিসেন্ট একটা কেস করছি, কত হার্ডলি এই টিপস থেকেই আমি কিন্তু ওটা নিয়েছি। ওটা হার্ডলি 15 বা 20 দিন বা 25 দিন এরকম হবে। একটা ইএনটি ফেরত রুগী, ওনার হঠাৎ কানে একটা সাউন্ড থেকে, বয়স্ক রুগী, তো ওনার টিনিটাস আরম্ভ হয়েছে এবং ভীষণ কান ওনার পুরো বন্ধ এবং কানে সবসময় আওয়াজ। তো ওনার আমি কিন্তু ভার্ভাসকাম দিয়ে কিন্তু ভীষণ ইভেন প্রায় 20 দিনে ওনার 70 to 80% উনি রিলিফ। তো আমরা এই টিপস গুলো কিন্তু ফলো করবো কিন্তু। আচ্ছা, কোভিস্টাডের আর একটা হচ্ছে when children have an unusually large number of acute infection, যখন কোনো বাচ্চাদের একটার পর একটা ইনফেকশন হতে থাকে, আজ এই সমস্যা, কালকে সর্দি কাশি, কাল বিভিন্ন ধরনের ইনফেকশন একটা অনেক দিন ধরে চলতে থাকে, তখন কিন্তু উনি বলছেন কার্সিনোসিন আমরা ওই জায়গায় একবার ভাবব। মোটামুটি এই পর্যন্তই আমি যতটা কালেক্ট করতে পেরেছিলাম আপনাদেরকে শেয়ার করলাম। আপাতত এই পর্যন্তই স্টপ হচ্ছে। সবাইকে সালাম।